ওই নাসির মাহমুদের কাছ থেকে একদিন প্রতিদিন একটি করে পদ না শুনে আমার গৌরহরি নিদ্রা যেতেন না, যতদিন নবদ্বীপে নিতাই গৌর হরি বল। সেই নাসির মাহমুদ খেলাগোষ্ঠ হয় না বাবা, এই নাসির মাহমুদ পদবি না, তাই বলছেন নাসির মাহমুদ করত গৌর চরণ শরণ দান রে, চরণ শরণ দান। তাই খেলা খেলতে খেলতে গগনমণ্ডলে চেয়ে দেখছে গগনে আর বেলা নাই। বাবা গো যাবার পালা, সকালে শুনেছেন আসার পালা গোবিন্দের, এখন শুনছেন যাবার পালা। একদিকে লীলা প্রকাশ, অপরদিকে জীব শিক্ষা। বেলার আমাদের দেশে নেই, যাবার সময় হয়ে গেছে। জগৎ জীবকে আজ প্রভু আমার ডেকে ডেকে বলছে, ও জীব দেখো না, তোমার গগনের বেলা তো শেষ হয়ে গেল, তুমি যদি এখনো সেই নামের পথে তুমি না যাও, তোমার নবলক্ষ ধেনু, এই নবলক্ষ ধেনু যদি তুমি জড় না করো, প্রত্যেকটি জীবের মধ্যে নবলক্ষ ধেনু আছে, আছে কিনা বাবা? এটা দেহতত্ত্বের কথা। এই নবলক্ষ ধেনু কি আমাদের চারণ করে নিয়ে বেড়াতে হয়। সেই ধেনুগুলিকে যদি তুমি না চারণ করিতে পারো, ওই দেখো তোমার গগন মণ্ডলে আর বেলা নেই, বেলা থাকিবে তোমার যে আপন ঘরে যাবার সময় হয়ে এলো। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে এই দেহ ভাণ্ডে, জানতে হবে বাবা। এই সময় থাকতে থাকতে, গগনে বেলা থাকতে থাকতে যদি তুমি তোমার নিজ গৃহের দিকে না যাও, নিজ ঘরে যদি তুমি না যাও, তুমি গুরুর চরণ আশ্রয় করে গোবিন্দ ভজন না করো, তবে তোমার জীবন বৃথা। তাই তো সেই লীলা স্বরূপ আজ শ্রীরামকে ডেকে ডেকে বলছে, শ্রীরাম রে ওরে পাল জড়ো করো শ্রীরাম,
নাম করে ভাই। মায়ে বুঝি নাম করে বলি চল চল ঘরে ফিরে যাই, আমার মায়ে বুঝি নাম করে ভাই। মোরা ঘরে ফিরে যাই, মায়ে বুঝি বলি চল চল মোরা ঘরে ফিরে যাই, মায়ে বুঝি নাম করে ভাই। সংসারে আমাদের পাঠিয়েছে এই গোবিন্দ। কেন পাঠিয়েছে বলতে পারেন বাবা? ভক্তের কাছে ভগবান কি চায়? কোনদিন কোন ভক্ত বলতে পারবে আমি ভগবানকে এত বড় বড় রসগোল্লা দিয়েছি, ভগবান খেয়েছিল বাবা? তেমন ভাগ্যবান মানুষ খুব কম আছে। কিন্তু বাস্তব জগতে ভক্তের কাছে কি চায় ভগবান? ভগবান চায় ভক্ত আমার দিনন্তে একবার নাম করুন। এই জগৎ সংসারে পাঠিয়েছে, জগৎ সংসার ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত করছে। এই ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত করবার পর যদি কোনো জীব একটি বার তার নাম করতে পারে, ভগবান তাকে তার সব পাপ ধুয়ে নিয়েছে, তাকে তুলে তুলে। প্রমাণ কি জানেন? একদিন নারদ মুনি এসে দেখছে গোবিন্দ আমার কাঁদছে। গোবিন্দ যখন দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, নারদ মুনি জিজ্ঞাসা করছে, প্রভু তুমি কাঁদছো কেন? কেন কাঁদছো প্রভু? ভগবান বলছে আমি কাঁদছি কেন জানো না রে? আমি কাঁদছি তার কারণ ওই মর্তধামে বসে বসে আমার একজন ভক্ত আমার নাম করছে। বলছে প্রভু কই আমি তো সারাদিন বিনা যন্ত্র নিয়ে তোমার নাম করি, আমার জন্য তো কোনো একটি বারও একটি দিনের জন্য তুমি কাঁদো না। বলছে নারদ আমিও তোমার জন্য কাঁদবো নারদ। কই প্রভু আমি তো তোমায় দেখি না, অথচ কোন মর্তধামে এক ভক্ত সে কিনা তোমার নাম করছে আর তার জন্য তুমি কাঁদছো। বলছে নারদ আমি এমনি কাঁদছি না, দেখো না ওই ভক্তকে আমি কত দুঃখ তাপে জর্জরিত করে তাকে ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত করার পরও সে দিন অন্তে একবার আমার যখন সময় পায় একটিবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ দুটি নয়ন জলে বুক ভাসিয়ে দুটি নয়ন জলে বুক ভাসিয়ে চিৎকার
চিৎকার করে বলে, কৃষ্ণ দেখা দাও, দেখা দাও, কৃষ্ণ দেখা দাও। কৃষ্ণ দেখা দাও, দেখা দাও বলে কাঁদছে এই কৃষ্ণ করুণা। কিন্তু আমি তোমার জন্য কাঁদবো নারদ, কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে। বলে কি কাজ? বলে এই যে একটি বাটি তৈল আমি তোমায় দিচ্ছি, এই তৈলটা নিয়ে গিয়ে তুমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরে আসবে। তবে নারদ, আমার কথা যেন তোমার মনে থাকে। নারদ মুনি বলছে, প্রভু এই এমন কাজ, এই সামান্য কাজ তুমি আমায় দিয়েছ, আচ্ছা আমি এইটা করে দিলে তুমি আমার জন্য কাঁদবে তো? বলে হ্যাঁ নারদ, আমি কাঁদব। নারদ মুনিকে বলছে, যখন নারদ মুনি ছুটতে ছুটতে চলেছে, নারদের কি আছে বাবা? আছে তো একটা, কিসে করে যায় নারদ? কিসে করে যায়? কি বলেন আপনারা? ঢেকি তো নাকি? ঢেকি চেনেন তো? আগের দিনে মায়েরা চিড়ে কুটতো, ধান বাঁধতো, সেই নারদের সেই ঢেকি আছে, আছে না? সেই ঢেকির পিঠে উঠে বসেছে, বসে তেলের দিকে কিছু দূর গেছে, তেলের দিকে লক্ষ্য রাখছে, তেল পড়লে তো হবে না। বলছে মনে থাকে যেন নারদ, এক বিন্দু যদি তেল পড়ে যায় তাহলে আমি তোমার জন্য কাঁদবো না নারদ। বলে ঠিক আছে। এখন ওই তেল নিয়ে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে নারদ মনে মনে চিন্তা করছে, তাই তো, যদি তেলটা পড়ে যায়, বিনা যন্ত্রটা রয়েছে তো বিনাটা খুলে রেখেছে, ঢেকির উপর বিনাটাকে খুলে রেখে দিয়ে চলেছে নারদ। ছুটতে ছুটতে যখন বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে এসেছে, দেখছে আর নাম করার কথা নারদের মনে নেই, শুধু তেলের দিকেই লক্ষ্য। বলছে নারদ, ঘুরে এসেছো তো? হ্যাঁ প্রভু এসেছি। তেল পড়েনি তো? না প্রভু। বলে কবার আমার নাম করেছো নারদ? কই না তো প্রভু, আমি তো তোমার নাম করিনি। তবে বোঝো নারদ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে অনন্ত কোটি জীব আছে, সেই অনন্ত কোটি জীবকে আমি আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক যে ত্রিতাব জ্বালায় দগ্ধীভূত করে রেখেছি। ওই ত্রিতাব জ্বালায় দগ্ধীভূত হয়ে সে দিনন্তে যদি একবার আমার চরণে এসে আমার নাম করে, একবার চরণে এসে নাম করে, বলো নারদ আমি তার জন্য কেন কাঁদবো না? অর্জুন একদিন জিজ্ঞাসা করেছিল, সখা এই জগতে কয় প্রকার যোগী? অর্জুনকে বললেন, ভগবান বলছেন অর্জুন এই জগতে দুই প্রকার যোগী, এক হলো সংসার যোগী আর এক হলো সন্ন্যাস যোগী। বলছে প্রভু তুমি কাদেরকে বেশি ভালোবাসো? বলে আমি সংসার যোগীকে আগে কৃপা করি। কেন? বলে আগে তাকে আমি ত্রিতাব জ্বালায় দগ্ধীভূত করি, তারপর যদি সে আমার নাম করে তবেই আমি তাকে ভালোবাসি। এই জগতে বাবা, এই সংসারে যারা আছেন, সংসারকে নিজের সংসার না ভেবে এই সংসারটাকে ভাবতে হবে নিজের নয়, গোবিন্দের সংসার। যে গোবিন্দের সংসার বলে ভাবে, আমরা ঘরে কি ভাবি? বাবা আমার ছেলে ভাবি, তাই তো, আমার মেয়ে ভাবি, এই তো। কখনো মনে মনে বলি না গোবিন্দ, ও গোবিন্দ, এই জগতে এই সন্তানকে তুমি আমার কাছে পাঠিয়েছো তোমার কর্ম করবার জন্য, তোমার মনোবাসনা তুমি একে দিয়ে পূর্ণ করো প্রভু। এটা আমি কখনো বলি না,
আমি একটা সন্তানকে স্কুলে পাঠাই, তবে আমার সন্তানটা টাকা তৈরি করবার একটা কম্পিউটার মেশিন তৈরি হবে। নিতাই গৌর হরিবল হরিবল। কিন্তু আমার সন্তানটাকে কেমন করে আমার সন্তানটা কৃষ্ণ ভক্ত হবে এ কথা কিন্তু বলি না, কখনো বলি না বাবা তুই একটিবার গীতার একটি শ্লোক দিনে একবার কম করে বল। এই জগতে এই জগৎ সংসারটা আমার বলে ভাবলে হবে না বাবা। যারা আমার বলে ভাবে এরা হলো মায়াবদ্ধ জীব। জগতে দুই প্রকার জীব, একটি হলো মায়াবদ্ধ জীব, আরেকটি হলো মায়াতীত জীব। যে মায়াকে উপেক্ষা করে সেই মায়াকে গোবিন্দ চরণে সমর্পণ করতে পেরেছে সে হলো মায়াতীত জীব, সে গোবিন্দ পাদপদ্মে পৌঁছে যায়। আর যে মায়ায় আবদ্ধ থাকে সে হয়ে যায় মায়াবদ্ধ। তাই বলছি এ জগতে মায়াবদ্ধতা নয় বাবা, মায়াতীত হতে হবে। জগৎ সংসারকে গোবিন্দের সংসার বলে ভাবতে হবে, গোবিন্দের হাতে তুলে দিতে হবে। আমরা কি মনে করি? তাই বলছে ওরে শ্রীরাম আজও মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজও মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, হেন বুঝি আদে মাতা পথ পানে যাইয়া, ভালো নয় ভাই বলি মা কাঁদানো ভালো নয় গো, বলি মা কাদানো ভালো নয় ভাই, মা কাঁদানো ভালো নয় ভাই। চল চল সবে আমরা ঘরে ফিরে যাই, ওরে মা কাদানো ভালো নয় ভাই, বলি চল চল মোরা ঘরে ফিরে যাই, মা কাদানো ভালো নয় ভাই, চল মোরা ঘরে ফিরে যাই, ঘরে ফিরে যাই। মা কাঁদানো ভালো নয় ভাই, চল মোরা ঘরে ফিরে যাই, মা কাঁদানো ভালো নয় ভাই। এই জগতে বলুন তো বাবা এমন কয়জন সন্তান আছে এখানে হাত তুলে বলুন যে মাকে একদিনের জন্য মায়ের চোখের জল ফেলেননি? বলতে পারেন? হাত তুলে বলুন এমন সন্তান নাই? এই সিলেট জেলায় এই রায়গড় সনাতনী সংঘের মধ্যে নেই কি বাবা? মাকে কাঁদাননি কে কে? হাত তুলুন তো। একদিনের জন্য মাকে কাঁদাননি, মনে পড়ে না? বাবা ছোটবেলায় মাকে আমরা কাঁদাই, অনেক কাঁদাই। কেন কাঁদাই? মা আমার জন্য কাঁদে। কেন কাঁদে? আমার ছেলে খাবার খায় না। একটি মা 5-5টি সন্তানের খাওয়ার জোগাড় করে, ক্ষুধা নিবারণ করে।
আর আমরা 5-5টি সন্তান যখন জন্ম নিই, ওই 5-5টি সন্তানের মা এক মুঠো ভাত পায় না। বড় হয়ে আমরা যখন বড় হই, আমার মা ওই ঘরের কোণে বসে বসে। এই সংখ্যা আপনাদের হয়তো বাংলাদেশে নেই, কিন্তু আমার ভারতে প্রচুর বাবা। বৃদ্ধাশ্রমে নিয়ে গিয়ে মাকে রেখে দিয়েছে। কেন মা বাবা বোঝা? কোনদিনও মনে মনে ভাবেনি, ভাবে না ওই মা যে একদিন আমার কোলে পিঠে করে কত মানুষ হরি বল, হরি বল। আজ মা অঙ্গের ঘরেও রাখা যায় না। এই জগতে যে সন্তান তার মাকে সেবা না করতে পারে, এই ভুবনে তার নাশাই ভালো। মায়েদের উদ্দেশ্যে একটু বলবো, মাগো, আপনারা এক সময় ঘরের মেয়ে থাকেন, আবার কখনো গিয়ে শাশুড়িও হয়ে যান, একদিন বৌমা হন। যখন বৌমা হন তখন মনে কি করতে হয় যে ওই আমার মা আরে আমার স্বামীর মা, শাশুড়ি মা আলাদা কেউ নয়। এদেরকে যদি কেউ আলাদা করে দেখে, তার নরক গতি হবে। সে মায়ের নরক গতি হবেই বাবা। আপনিও একদিন শাশুড়ি হবে, আপনারও বৌমা আসবে। আপনি মনে মনে যা ভাবছেন, যাক আমি যা করব তাই চলবে না মাগো। একটিবারের জন্য যদি ভুল করেন, ভগবান আপনাকে ক্ষমা করবে না। যা খুশি তা করবে তুমি, তা কিন্তু চলবে না বাবা। ভালো ছাড়া মন্দ করলে এ জগতে কারোর তোমাকে কিছু বলা লাগবে না, আমাকে কিছু বলা লাগবে না, পরিস্থিতি আমায় ছাড়বে না বাবা। আমি যদি ভালোর জায়গায় মন্দ করি, পরিস্থিতি আমায় ছেড়ে দেবে, ছেড়ে কথা বলবে? বলবে না। তাই এ জগতে মায়ের সেবা সর্ব অগ্রে দরকার। তাই বলছেন, কি বলছেন? ওরে শ্রীদাম, মাকে কাদাস না ভাই। জানিস ভাই, আজ আমার মাকে আমি না দেখে, দেখ না ভাই, সঘ ওরে সগনেবি সমখাই মায়ে না দেখিয়া, সগনেবি সমখাই আমার মায়ে বুঝি নাম করে ভাই, মায়ে বুঝি নাম করে ভাই। মানে তো আমাদের বক্তবৃন্দ, আপনারা দয়া করে একটু
আসরে এসে বসতেন তাহলে কীর্তনীরও ভালো লাগতো, আমাদের সবাই ভালো লাগতো। আপনারা ওই গাছতলায় কেন বসে আছেন আমি বুঝতে পারতেছি না। আপনারা সবাই দয়া করে আসরে চলে আসুন। আপনারা আসরে আসুন, মায়েরা বাবারা সবাই আসুন, একসঙ্গে চলে আসুন। কেউ যাবেন না বাবা, কেউ যাবেন না ওখান থেকে। যারা না আসতে পারবেন, যদি কোনো সমস্যা থাকে সমস্যা, আপনারা বসতে পারেন। হ্যাঁ। তবে এই ধুলি যদি অঙ্গে মাখেন না মাগো, এই ধুলির অনেক পূর্ণতা আছে। এই যে চারটে খুঁটি পড়েছে না বাবা, এর মধ্যে এসে বসলে পূর্ণ সঞ্চয় হবেই। আমাদেরও ভালো লাগবে, আমরা গান করি, অনেকটা ভালো লাগবে। যদি কারোর সমস্যা না থাকে, যদি কারো নিচেই বসতে সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে আমি বলবো না। তবে ভক্ত চরণধরি পাওয়ার জন্য তো আমি এসেছি সেই ইন্ডিয়া থেকে, আপনাদের চরণধুলি নেবার জন্য, পাবার জন্য, আপনাদের সঙ্গ করবার জন্য। নিতাই গৌর হরিবল হরিবল। তাই কি বলি বাবা, চল চল। আর এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব পদকবি বলরাম দাস, তিনি বলছে, বলরাম দাসে কয় শুনি কানাইয়ের বলরাম দাসে কহে শুনি কানাইয়ের সকল রাখালো মাঝে পড়ে উত্তর, সকল বলরাম দাসে কয় শুনি কানাইয়ের দাসে কহে শুনি কানাইয়ের আর সকল রাখালো মাঝে পড়ে উত্তর, সকল আজি রোল বুঝি উঠিল, বুঝে উঠে ও রোল বুঝি উঠিল, বুঝে উঠে তারা আপন ঘরে যাবে বলে রোল বুঝি উঠিল, আপন ঘরে যাবে বলে রোল বুঝি উঠিল। শ্রীরাম বলছে, কানাই রে, বলি ঘরে তো যেতে হবে, কিন্তু ওই দূরবনে যে ধেনুগুলি লুকিয়ে আছে, তারা তো তোর মোহন বেনু না বাজালে, তোর বেনু বিনা তো তারাই আসবে না ভাই। শোন, ওই ধেনু ফিরাতে যদি হয়, তবে তুই ওই দূরবনে যে ধেনুগুলি লুকিয়ে আছে তুই ফিরা ভাই, তুই তাদের আন। তাই তখন ওই দূরবনে লুকিয়ে আছে ধেনু ফেরানোর জন্য। প্রাণ গোবিন্দ আমার বাবা লুকিয়ে আছে কোন ধেনু? অনেক তত্ত্ব কথা তো, সময় খুবই কম, বলতেও মুশকিল হয়ে যায়। কারা লুকিয়ে আছে? কাম ধেনু। এই যে ধেনুগুলি আমার গোবিন্দের মুরলীর ধ্বনি শ্রবণ না করলে তারা ফিরে আসে না। ওই ধবলি শ্যামলি কমলি এরা কেউ আমার গোবিন্দের মুরলীর ধ্বনি বিনা আসে না। তাই কি করছে এ জগতেও আমাদের মধ্যে যে ধেনু আছে বাবা, এই কামরূপ ধেনু, একে যদি আপনার ফেরাতে হয় তবে কি করতে হবে? হরি নামের পথে যেতে হবে, গুরুর চরণ আশ্রয় করতে হবে, গুরু চরণ আশ্রয় করে গোবিন্দ ভজন করতে হবে। তাই এদিকে শ্রীরামের কথা শ্রবণ করে প্রাণ গোবিন্দ আমার
ওগো চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু আর চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে আর ডাকিতে লাগিল উচ্চ স্বরে ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে আর ডাকিতে লাগিল উচ্চ স্বরে বলে, কি বলছে বাবা? গোবিন্দ বদনে মুরলি দিয়ে বেনু বাদন করছে। চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু ডাকিতে লাগিল উচ্চ স্বরে ডাকছে। বলে আয় বলি আয় শ্যামলি আয় বলি আয়সা বলি এই তো বলে আইসা বলি বলি আয়সা বলি আয় বলি আয় শ্যামলি বলি আয়সা বলি আয় আয় তোরা কোথা গেলি আয় বলি আয় শ্যামলি আয় আয় তোরা এই তো বলে আইসা বলি তোরা কোথা গেলি আয় বলি আয়সা বলি বলি আয়সা বলি ধবলি শ্যামলি বলে ডাকছে। আর এদিকে শুনি হবে কি করেছে বাবা? শুনি আকা বেনু ঊর্ধ্ব মুখে ভয়ে ধেনু শুনি আকা নায়ের দেমো ঊর্ধ্ব মুখে আয় দেমো উচ্চ ফেলি ফেলয়ু পরে উচ্চ ফেলে পিঠে গরু পরে বেনু শুনি ধেনু ভেয়ে চলেছে শুনি ধেনো ধেনে চলেছে বলি কানাইয়ের মোহন বেনু বেনু শুনি বেনু ভয়ে চলেছে রাধে রাধে আজ প্রাণ গোবিন্দের বেনু বাদন শ্রবণ করে প্রাণ গোবিন্দের বেনু বাদন শ্রবণ করে আজ ধেনুগণ পুচ্ছ ফেলে পিঠের উপরে, অর্থাৎ পুচ্ছ মানে কি লেজ, তাই তো? লেজ পিঠের উপর দিয়ে আম্মা আম্মা হাম্মা হাম্মা করে ওই প্রাণ গোবিন্দের কাছে ছুটে এসে বাবা গোবিন্দের দুটি চরণ তারা লেহন করে দিচ্ছে। এই জগতে ভেবে দেখুন না ভগবান, ওরা তো গোকুলে জন্ম নিয়েছে, গাভী কুলে জন্ম নিয়েছে, গাভী কুলে জন্ম নিয়ে বাবা কত অনুরাগ দেখুন। আজ এই গোবিন্দ চরণ তাদের জিহ্বা দিয়ে নয়ন জল দিয়ে তাদের জিহ্বার লালা দিয়ে নয়নের জল দিয়ে গোবিন্দের চরণ ধৌত করে দিচ্ছে আর বলেছে, হে গোবিন্দ, তুমি তো আমাদের বলবার মতো শক্তি দাওনি গোবিন্দ। ও গোবিন্দ, কি দিয়ে আমরা তোমার সেবা করব বলো দেব?
আমাদের দিয়েছ শুধু শুধু দুফোঁটা নয়ন জল। তোমার নাম করবার মতো বাক্য শক্তি আমাদের দাওনি প্রভু। তোমার সেবা করবার মতো দুটি হস্ত আমায় দাওনি প্রভু। দিয়েছ কি দুখানি পদ, চারখানি পদ, কি দিয়ে তোমার চরণ সেবা করব? হে দয়াময়, এই যে নয়ন জল, এই নয়ন জল দিয়ে আমি তোমার ওই রাঙা চরণে ধৌত করে দিচ্ছি। আর আমাদের তো দেওয়ার মতো কিছু নেই। এই যে মুখের লালা আর এই জিহ্বা দিয়ে লেহন করে দিচ্ছি প্রভু। এই লেহনে যদি তোমার ব্যঙ্গে যেন সুখ লাগে, এটা হলো ভালোবাসা, ভক্তের ভালোবাসা। ভগবানের কাছে ভক্ত কিছু চায় না। ভক্ত কি চায় জানেন? ভক্ত চায় ভগবান কিসে সুখে থাকে। এ জগতে আমরা কখনো কেউ বলি হে গোবিন্দ তুমি সুখে থেকো? প্রতিদিন কি আমরা গোবিন্দ সেবা দেওয়ার সময় জিজ্ঞাসা করি দয়াময় তুমি সুখে আছো তো? একটি বারের জন্য তো তাকে জিজ্ঞাসা করে না। শুধু বলি প্রভু 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 গো, তুমি আমায় ধন দিও প্রভু। একতলা বাড়ি দিয়েছ না দয়াময়? ও দয়াময়, দয়াময় আর একটা তালা বাড়ি দিও দয়াময়। দয়াময় তুমি আমায় একটা মাইকো গাড়ি দিও দয়াময়। যখন মাইকো গাড়ি হয়ে গেল তখন বলছি দয়াময় তুমি আমায় আরেকটা 10 টাকার লরি দিও দয়াময়। ভগবান সবে দিচ্ছে আর বলছে ওরে ভক্ত আমি যেমন দিচ্ছি না, আমি যেমন তোকে দিচ্ছি কেড়ে নিতেও আমার 1 মিনিট সময় লাগবে না। 1 মিনিটের মধ্যে আমি কেড়ে নিতে পারি। দিয়েছিল কে দিয়েছিল জানেন? গৌরহরি দিয়েছিল। কাকে? ভক্ত গোবিন্দ ঘোষকে দিয়েছিল। স্ত্রী দিয়েছিল, পুত্র দিয়েছিল, সন্তান দিয়েছিল, একে একে সব কেড়ে নিয়েছিল। আবার নিজে হাতেই তার শ্রাদ্ধ করেছে। ভগবান এমন, যদি ভগবানের কাছে নিজেকে সমর্পিত করা যায়, সমর্পণ করা যায়, ভগবানের যে সেই ভক্তের জন্য কত দূর যেতে পারে সে ভক্তের অনুমান নেই মাগো। এ জগতে তাই তো বলছে গোবিন্দ আমরা তো তোমায় সেবা দিতে পারি না গোবিন্দ। এই পশুকুলে আমাদের তোমার চরণে আমার নিবেদন, ওই মানবের মতো পারের করি দেবার ক্ষমতা আমার নাই। ক্ষমতা আমার নাই। আমি যে সেবা দিচ্ছি গোবিন্দ
ও গোবিন্দ, তোমার কাছে আমার কি নিবেদন জানো গোবিন্দ, যেন তোমার চরণ চরণ ছড়া করো না গো। তোমার চরণ ছাড়া আমায় করো না গো। গোবিন্দ আমায় ছাড়া আমায় করো করুণা গো। বলি ওর হে আমার আমার প্রাণ গো, যেন তোমার চরণ হরিবল হরিবল করো না গো। ও হে জামা রাধে রাধে হরিবল হরিবল ছাড়া আমায় করো না গো। আমায় যে কুলে জনম তুমি দাও না কেন, আমায় চরণ ছাড়া চরণ ছাড়া করুণা গো। আমায় যে কুলে জানো যে কুলে জানো দাও না কেন আমায় চরণ ছাড়া হরিবল হরিবল চরণে ছাড়া করো না গো। তুমি আমায় কর্ম গুলি যে জন্ম দেও না আমায় চরণ ছাড়া করো না গো। বলি যে কোলে জন জনম দেও না কেন। আমায় চরণ ছাড়া হরিবল হরিবল করো না
মাগো, এই যে বাবা মানব কুলে জন্ম নিয়েছি, না জানি কর্মফল কি আছে, কর্মগুণে মানুষ হতে পারি, কৃমি কীট হতে পারি। তাই তো মাগো বলতে পারবেন আবার মানব হয়ে আপনি জন্ম নেবেন, অথচ এই মানব জন্ম পেলাম, কৃষ্ণ ভজন করলাম না। বনের পশু তারা বলছে, প্রভু তুমি আমায় যাই করো না কেন, তুমি আমায় কর্মগুণেও যদি তুমি ওই ব্রজের লতা করে আমায় জন্ম দাও, দিও প্রভু, কিন্তু আমি ওই ব্রজের লতা হলে কি করব জানো, আমি তোমার চরণ দুখানি জড়িয়ে ধরব, চরণ দুখানি জড়িয়ে ধরব, আমি তোমার চরণ দুখানি জড়িয়ে ধরব, ব্রজের পথে পথে যাবার কালে চরণ দুখানি জড়িয়ে ধরব, ব্রজে পথে যাবার কালে চরণ দুখানি জড়িয়ে ধরব, পথে পথে যাবার কালে চরণ দুখানি জড়িয়ে ধরব, চরণ দুখানি জড়িয়ে ধরব। তাই তুমি আমায় যে কুলেই জন্ম দাও না কেন বাবা, আমায় যেন তোমার চরণ ছাড়া করো না। তাই যেখানেই জন্ম হোক বাবা, এই গৌর গোবিন্দের গুণকীর্তন যেন না। সুদূর ইন্ডিয়া থেকে এসেছি আপনাদের মতন ভক্তের চরণ ধুলি পাবার লাগে। আমার একজন ছেলে যাচ্ছে আপনার কাছে গোবিন্দ সেবার জন্য। আপনারা যা পারবেন গোবিন্দের জন্য, যে যতটা পারবেন গোপাল সেবার জন্য যা পারেন দান করবেন। আর সকল ভক্তকে নিমন্ত্রণ রইল আগামী দোল পূর্ণিমা তিথিতে আমি যেখানে বিশ্রাম করি, আমার বাড়ি বলে কিছু নেই বাবা, আমি আমার জন্য কিছু করিনি, একটি টাকাও সঞ্চয় করিনি বাবা, এই বাংলাদেশের বুকে বলছি। হরি বল, হরি বল। আমি সারা বছর যা উপার্জন করি আমার গোবিন্দ সেবায় আমি দিয়ে দিই। 7 দিন আমার ওখানে যজ্ঞ হয়, হরিনাম যজ্ঞ। সকল ভক্তের নিমন্ত্রণ রইল, যারা যাবেন আর মন থেকে সকলে আশীর্বাদ করবেন যেন দাদার গৃহে গোবিন্দ সেবা ভালোভাবে হয়। আর গোবিন্দ সেবার নিমিত্তে যা পারেন কিছু দান করবেন। তাই আজ কি করলেন, অনুসারে বেনুরব শুনিয়ারা খালো সব, আসিয়া মিলিল নিজ সুখে, জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, হল চালাইল গোকুলের পথে। শ্বেত কান্তি অনুপম আগে ধায়ে বলরাম, শ্বেত কান্তি অনুপম আগে ধায় বলরাম, অনুপম আগে ধায় বলরাম, শ্বেত কান্তি অনুপম আগে ধায়ে বলরাম, আর শ্বেত কান্তি অনুপম আগে ধায় বলরাম, আর শিশু চলে ডাইন বামে, আর শিশু চলে ডাইনে বামে,
অভিমুখে নেচে নেচে চলেছে শ্বেতকান্তি অনুপম আগে ধায় বলরাম আর শিশু চল শ্রীদাম সুদাম পাচ্ছে ভালো সুবাদ করিয়াছে আর সীতাম সুবল ভালো শোভা করিয়াছে শ্রীদাম সুদাম পাচ্ছে ভালো সুবাদ করিয়াছে সীতাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে আর শিশু চলে ডাইন বামে আর শিশু চলে যাইবে বামে আর শিশু চলে যেতে পারে আর শিশু চলে যায়নি বারে। যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া যে গোত্র কইল আর যে যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া গোত্র কইল আর বলরাম দাস চলু সঙ্গে আর বলরাম দাসে চলু সঙ্গে 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 চলেছে রে সঙ্গে চলেছে রে সঙ্গে সঙ্গে চলেছে রে সঙ্গে সঙ্গে চলেছে রে বলরাম দাস দেখো সঙ্গে সঙ্গে চলেছে রে আর বলরাম দাসে দেখো সঙ্গে সঙ্গে চলেছে রে বলে আমায় ছেড়ে যেও না গো সঙ্গে সঙ্গে চলেছে আমায় ছেড়ে যেও না গো, এই সঙ্গে সঙ্গে চলেছে রে আমায় ছেড়ে সঙ্গে সঙ্গে চলেছে রে আমায় ছেড়ে যেও না গো সঙ্গে সঙ্গে চলেছে রে আমায় ছেড়ে যেও না গো সঙ্গে সঙ্গে চলেছে কি বলছেন এখন গোকুলের অভিমুখে চলেছে আর একদিকে শ্রীমতী রাধারানী আমার ওই জটিলার আঙ্গিনায় বসে বসে প্রাণ গোবিন্দকে ইশারায় বলছে হে গোবিন্দ গোবিন্দ ওই না বেশে আইস তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি ও গোবিন্দ ওই না বেশে আইস তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি ওই না বেশে আইসো তুমি আহা দাঁড়াইয়ে রয়েছি আমি আহা তুয়া বধূ লইবার তরে গো লইবার তরে ও আবগো লইবার তরে রবি যখন বইসে পাটে বধু হে মুই গেল মোনা ঘাটে রবি যখন বইসে পাটে মই গেলু যমুনার ঘাটে তুয়া লাগি চাহি চাঁদি পানে গো আর তোয়া লাগে চাহি চারু পানে তুহা লাগি চাহি চারি পানে আর তোয়া লাগে চাহি চারু পানে ব্রজের বা লোক যাত সব চলি যাও তো রোজের বালক যত সব চলে যাও তো আজ তুমি সবার পাছে কেনে আজ তুমি সবার পিছে জানে ও অবধূ ব্রজের সকল বালক চলে গেল তুমি কেন পিছে ওগো দয়াময় চঞ্চল বলি শনে
কাটেছ বনে, আর চঞ্চল ধবলের ছনে কত না হেঁটেছ বনে। চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া, আর চাঁদ মুখ গিয়াছে শুকায়া। আমারও মন্দিরে যাইয়া ওগো বধূ, ওই চঞ্চল ধবলির সনে তুমি সারাদিন ঘুরে দেখেছো তোমার বদন খানি কেমন শুকাই গেছে। এটা হলো ভালোবাসা। চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আর আশেপাশে রসের বালি, আর আশেপাশে রসের বালি। তাহাতে দিবে তুমি চরণ সেবিব আমি। তাহাতে শুতিবে তুমি চরণ সেব আমি। ওগো দূরে যাবে বনে রয়ালি, আর দূরে যাবে মনে রয়ালি। তোমার বনের আলিশ দূরে যাবে। বনের আলির দূরে যাবে। মনের আলিশ ডুবে যাবে, বনের আলির দূরে যাবে। মনের আলিশ ডুবে যাবে, বনের আলির দূরে যাবে। মনের আলিশ ডুবে যাবে। হে গোবিন্দ, তুমি আমার ওই হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসেরও বালি। তাহাতে শুতিবে তুমি চরণ সেবিব আমি। বাবা শ্রীমতী রায়ধনী আমার বলছে, গোবিন্দ আমার ওই হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক, এক চিত্র নয় বিচিত্র, বিচিত্র পালঙ্ক আছে। তাহাতে শুতিব তুমি, তুমি এই আমার এই হৃদয়ে মাঝে শয়ন করবে। আশেপাশে রসেরও বালিশ, হৃদয়ে মাঝে যে পালঙ্ক আছে তার দুপাশে রসেরও বালিশ। তাহাতে শুতিবে তুমি চরণ সেবিব আমি। তোমার চরণ সেবা করিব, তোমার চরণ সেবা করিব। তোমার চরণ সেবা করিব। তোমার চরণ সেবা করিব। আমি আশা করে বসে আছি যুগল চরণ সেবা করিব। আমি আশা করে বসে আছি যুগল চরণ সেবা করিব। আমি আশা করে বসে আছি। রাধে রাধে। যুগল চরণ সেবা করিব। আশা করে বসে আছি, যুগল চরণ সেবা করিব। আমি আশা বসে আছি, যুগল চরণ সেবা করিব। আশা করে বসে আছি, যুগল চরণ সেবা করিব। আশা করে বসে আছি।
করবেন, হাতে যেন তালি দেন, এই যে ভগবানের আরতি হচ্ছে। নন্দরানী আলোক মুখ হে আরতি করে নন্দ রানী বালক মুখ হে গাও ও নায়রি গণ শিশু গণ কর তারি গাও। লম্বা ফল হিত প্রদীপ পুষ্প রচিত ধারি প্রদীপ পুষ্প রচিত আর গাও তো নব নায়রি গণ করতারি আরতি করে গো আরতি করে গো আরতি করে গো আরতি করে গো আদরের গোপাল কাছে পেয়ে যশোদা আরতি করে গো আদরের গোপাল কাছে পেয়ে আরতি করে গো আপন কালে গোপাল পেয়ে আরতি করে গো ওখানে গোপাল পেয়ে আরতি করে গো আমার আমার অসমতি আপন কোলে গোপাল পেয়ে আমার আমার যশোমতি আপন গোপাল পেয়ে আমার আমার যশোমতি আপন করতে গোপাল পেয়ে আমার আমার যশোমতি আপন কোলে গোপাল পেয়ে আমার যশোমতি আপন গলে গোপাল পেয়ে আমার আমার যশোমতি আপন কোলে গোপাল পেয়ে আমার আমার যশোমতি আপন কোলে গোপাল পেয়ে আমার আমার যশোমতি আপন ঘরে গোপাল পেয়ে আমার আমার আপন ঘরে গোপাল পেয়ে আমার আমার যশোমতি আপন ঘরে গোপাল পেয়ে মা যশোমতি আমার আনন্দের গোপালকে কোলে নিয়ে ওই কৃষ্ণ বলরামের মুখে ক্ষীরসর লবণী তুলে দিচ্ছে, আর সকল বালকের বদন পানে চাঁদ মুখ তুলে চুম্বন খায়, চুম্বনও দিচ্ছে। আর সকল বালকের মঙ্গল পুচ্ছে নন্দ ঘোষ। এবার মাগো আমরা একটু কৃষ্ণ নামে আরতি করব। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে। সবাই বলুন বাবা, সবাই বলবেন, সবাই বলবেন। কৃষ্ণ হরে হরে ছোট ছোট বোনেরা সবাই বলুন। হরে রাম এই আরতির সময় সবাই উঠে দাঁড়াতে হয়, উঠোনে
হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ বলুন মাগো, সবাই বলুন, এতে পূর্ণ সঞ্চয় হয়। মাগো করুন সবাই। রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে